হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 থেকে 6 সেকেন্ড সময়, তার মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করে যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের নবীনতম পর্বতশ্রেণীর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হিমালয় পর্বত হলো ভারতের নবীনতম পর্বতশ্রেণী। এবং এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণীর নাম কি? তো তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস আরাবল্লী পর্বতশ্রেণী হলো ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। ওকে, এবং আরাবল্লী কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন? ভাইরাস কে আবিষ্কার করেন সর্বপ্রথম? তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইভানো ভক্সি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভাইরাস সম্বন্ধিত যে বিদ্যা, সে বিদ্যাকে কি বলা হয়? তো ফ্রেন্ডস ভাইরাস সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি বলা হয়। ওকে, ভাইরোলজি বলা হয় ভাইরাস সম্বন্ধিত বিদ্যাকে। ওকে, এবং ফ্রেন্ডস এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, কিছু ভাইরাস ঘটিত রোগের যদি উদাহরণ দিতে বলে ফ্রেন্ডস, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলিও ভাইরাস এবং ফ্রেন্ডস এইডস, এগুলি সব হচ্ছে ভাইরাস। এবং ফ্রেন্ডস যদি বলা হয় এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর পালন করা হয় এইডস দিবস। ওকে, 1 ডিসেম্বর। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল লোকটাক কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক ঝিল। ওকে, এবং ফ্রেন্ডস মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? তো ফ্রেন্ডস মণিপুরকে ভারতের মণি বলেছেন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ওকে, জওহরলাল নেহেরু। এবং ফ্রেন্ডস মণিপুরের রাজধানী ক্যাপিটাল, তো সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইম্ফল হলো মণিপুরের রাজধানীর নাম। ওকে, এবং মণিপুরকে কি বলা হয়? ভারতের অলঙ্কারও বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 4 নাম্বার প্রশ্ন, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস উত্তরাখণ্ডের কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত বন গবেষণাগার কেন্দ্র। এবং ফ্রেন্ডস এই উত্তরাখণ্ডকে কি বলা হয়? উত্তরাখণ্ডকে বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুলের ঘাটি বলা হয়। ওকে, ফুলের ঘাটি বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 5 নাম্বার প্রশ্ন, মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে দুভাবে প্রশ্ন আছে, একটি জোড়ায় আর একটা হচ্ছে সংখ্যায়। সংখ্যায় হলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 46টি হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা। এবং জোড়ায় যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 জোড়া। ওকে, এবং ফ্রেন্ডস তার সাথে তোমাদের পরীক্ষাতে আসে এক্স এক্স ক্রোমোজোম কাদের ক্রোমোজোম এবং এক্স ওয়াই ক্রোমোজোম কাদের ক্রোমোজোম। তো ফ্রেন্ডস এক্স এক্স ক্রোমোজোম হলো মহিলার ক্রোমোজোম এবং এক্স ওয়াই হলো পুরুষের ক্রোমোজোম। ওকে, এর সাথে সাথে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি? প্রশ্ন আসতে পারে বংশগতির জনক কাকে বলা হয়? ওকে, বংশগতির জনক কাকে বলা হয়? সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। ওকে, নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, ঔষধ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো ফ্রেন্ডস পরীক্ষাগারে ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় বেঞ্জোইক অ্যাসিড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস কর্ণাটক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চন্দন কাঠের জন্য বিখ্যাত হলো কর্ণাটক রাজ্য। কর্ণাটকের রাজধানীর কি নাম ফ্রেন্ডস? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোর হলো কর্ণাটকের রাজধানী। ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ব্যাঙ্গালুরেই অবস্থিত। তাছাড়াও ফ্রেন্ডস বিজ্ঞান নগরী কাকে বলা হয়? বেঙ্গালুরুকেই বলা হয় বিজ্ঞান নগরী। তাছাড়াও ফ্রেন্ডস
আরেকটি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে সিলিকন সিটি কাকে বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরুকেই বলা হয়। এবং এখানে চন্দন কাঠ ছাড়াও ফ্রেন্ডস কফি সবচেয়ে বেশি রয়েছে এই কর্ণাটকেই। ওকে, এবং সেখানকার একটি ফেমাস নৃত্য রয়েছে, সেই নৃত্যটির কী নাম ফ্রেন্ডস? নৃত্যটির নাম হলো জক্স গান। ওকে, জক্স গান। নেক্সট প্রশ্ন হলো 8 নাম্বার প্রশ্ন, টমেটোর চাটনির বেশি সময় পর্যন্ত তাজা রাখার জন্য কি মেশানো হয়? তো ফ্রেন্ডস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম বেঞ্জোয়েট মেশানো হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। টমেটোর চাটনিকে বেশি সময় পর্যন্ত তাজা রাখার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম বেঞ্জোয়েট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? টমেটো রং লাল কিসের কারণে হয়ে থাকে? তো ফ্রেন্ডস টমেটোর রং লাল হয়ে থাকে লাইকোপিন। ওকে, লাইকোপিনের কারণে হয়ে থাকে টমেটোর রং লাল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 9 নম্বর প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস উত্তরপ্রদেশের রাজধানীর কী নাম? রাজধানীর নাম হলো লখনৌ, হলো উত্তরপ্রদেশের রাজধানীর নাম। সেখানে রয়েছে দুধওয়া জাতীয় উদ্যান। ওকে, তো ফ্রেন্ডস এখান থেকে কি কি আর প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস, নবাবের শহর কাকে বলা হয়? ওকে, লখনৌকে বলা হয়। এবং ফ্রেন্ডস এই উত্তরপ্রদেশের এখানে লখনৌতেই রয়েছে ফ্রেন্ডস কেন্দ্রীয় বীজ অনুসন্ধান সংস্থা। ওকে, অনুসন্ধান সংস্থা বা বীজ গবেষণাগার কেন্দ্র। ওকে, বীজ গবেষণাগার কেন্দ্র। এখান থেকে ফ্রেন্ডস আর প্রশ্ন আসতে পারে, এখানে রয়েছে বায়োটেকনিক্যাল পার্ক। ওকে, টেকনিক্যাল পার্ক রয়েছে লখনৌতে। তাছাড়াও ফ্রেন্ডস আসতে পারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছেন বর্তমানে? যোগী আদিত্যনাথ। ওকে, যোগী আদিত্যনাথ। এবং সেখানকার যে রাজ্যপালের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, আনন্দীবেন প্যাটেল। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা হলো দামোদর পরিকল্পনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং ফ্রেন্ডস এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন কি আসতে পারে? পশ্চিমবঙ্গের যে দুঃখ, সেই দুঃখ কাকে বলা হয়? দামোদরকে বলা হয়। ওকে, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিহারের দুঃখ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশিকে বলা হয় বিহারের দুঃখ। এবং ফ্রেন্ডস চীনের দুঃখের কথা যদি বলা হয়, চীনের দুঃখ বলা হয় হুয়াং হোকে বলা হয়। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখো, পশ্চিমবঙ্গের যে দুঃখ বলা হয় বা বাংলার দুঃখ দামোদর, বিহারের দুঃখ কোশি, চীনের দুঃখ হুয়াং হো। ওকে, নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, 5ই সেপ্টেম্বর কোন দিবস হিসাবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কলেরা কিসের প্রভাবে হয়? তো ফ্রেন্ডস এই কলেরা রোগটি হয় ব্যাকটেরিয়ার প্রভাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস এই ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লিউয়েন হক। ওকে, লিউয়েন হক আবিষ্কার করেন ব্যাকটেরিয়া। ওকে, এবং ফ্রেন্ডস ভাইরাসের কথা যদি বলা হয়, ভাইরাস কে আবিষ্কার করেন? একটু আগে বললাম ইভানো ভক্সি। ওকে, ইভানো ভক্সি ভাইরাস আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, সিকিম রাজ্যের লোকসভা সিট সংখ্যা কত? তো ফ্রেন্ডস লোকসভা আরেকটি হচ্ছে রাজ্যসভা। সিকিম রাজ্যে লোকসভার সিট সংখ্যা হচ্ছে 1টি এবং রাজ্যসভার সিট সংখ্যা হলো 1টি। এবং এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং ফ্রেন্ডস সিকিম রাজ্য সম্বন্ধে আর কি কি এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে? সিকিমের যে রাজধানী, সেই রাজধানীর নাম হলো গ্যাংটক, হলো সিকিমের রাজধানীর নাম। ওকে, এবং ফ্রেন্ডস নাথুলা যে দরগা, সেই দরগাটিও রয়েছে এই সিকিমেই রয়েছে। ওকে, এবং ফ্রেন্ডস সিকিম রাজ্যের সঙ্গে 3টি দেশের সাথে সীমানা রয়েছে সিকিম রাজ্যের। ওকে, 3টি দেশের সাথে কি কি দেশগুলির নাম? এক হচ্ছে চীন, 2 হচ্ছে ভুটান এবং 3 নাম্বার হচ্ছে নেপাল। ওকে, এবং ফ্রেন্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে,
জনসংখ্যার দিক থেকে, ওকে, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট্ট রাজ্যের কথা যদি বলা হয়, সেই রাজ্যটির নাম হবে সিকিম রাজ্য। ওকে, নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন গ্রামে শুরু হয়? তো ফ্রেন্ডস, গ্রামের কথা বলেছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাগদারি গ্রাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আছে, কোন স্টেটে, রাজ্যের কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। রাজস্থানের কোন জেলাতে? নাগৌর জেলাতে। তো ফ্রেন্ডস, কত সালে? 1959 সালে। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ওকে, এবং কোন গ্রামের কথা যদি বলা হয়, বাগদারি গ্রাম। ওকে, এবং ফ্রেন্ডস, আরেকটি প্রশ্ন এখানে পরীক্ষাতে আসে, পঞ্চায়েতে রাজ প্রণালীতে মহিলাদের সিট সংরক্ষণ কত? 33%। ওকে, নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নগরকে ইলেকট্রনিক সিটি বলা হয়? কোন নগরকে বলা হয় ইলেকট্রনিক সিটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস বেঙ্গালুর। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। কর্ণাটকের রাজধানীর নাম, ইসরোর হেডকোয়ার্টার রয়েছে, বিজ্ঞান নগরী বলা হয়। এবং ফ্রেন্ডস, সিলিকন সিটির কথা যদি বলা হয়, এই বেঙ্গালুরুকেই বলা হয়। এবং ফ্রেন্ডস, কর্ণাটকে রয়েছে কফি জন্য ফেমাস রয়েছে, চন্দন কাঠের কথা যদি বলা হয়, চন্দন কাঠ। ওকে, এর সাথে ফ্রেন্ডস মনে রাখবে, কর্ণাটকের যে নৃত্য, কর্ণাটকের শাস্ত্রীয় নৃত্য হলো যক্ষগন, হলো শাস্ত্রীয় নৃত্য। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, ভারতের কতগুলো রাজ্যের তটরেখার সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9টি রাজ্যের সাথে তটরেখা যুক্ত। ওকে, এবং সবচেয়ে বড় রাজ্যের কথা যদি বলা হয়, কোন রাজ্যের সবচেয়ে বড় তটরেখা রয়েছে, সবচেয়ে বড় তটরেখা এবং সবচেয়ে ছোট তটরেখা, বড় হচ্ছে ফ্রেন্ডস গুজরাট রাজ্য এবং ছোট হচ্ছে গোয়া। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 17 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতির কারণে গিরগিটি রং বদলায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কালারেশন প্রক্রিয়ার কারণে গিরগিটি রং বদলায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে, কালারেশন প্রক্রিয়া এটি সম্পূর্ণ একটি অভিযোজনমূলক স্ট্র্যাটেজি। ওকে, এবং তোমরা নিশ্চয়ই জানো, ইংরেজিতে একটি কথা আছে যে ক্রোমোফ্রাজ। ওকে, ইংরেজিতে একটি কথা আছে ক্রোমোফ্রাজ। ওকে, অর্থাৎ ফ্রেন্ডস, তারাই বর্ণ ধারণ করে যাদের পার্শ্বস্থ জিনিসের সমবর্ণ হয়ে মিশে থাকে। ওকে, এবং ফ্রেন্ডস, গিরগিটি রং বদলায়, এটি হচ্ছে সম্পূর্ণ অভিযোজকমূলক একটি প্রক্রিয়া। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, অস্থি সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অস্টিওলজি বলা হয় অস্থি সম্বন্ধিত বিদ্যাকে। তো ফ্রেন্ডস, মানুষের শরীরের অস্থির সংখ্যা কত? 206টি রয়েছে অস্থির সংখ্যা। ওকে, এবং ফ্রেন্ডস, বাচ্চা শিশুদের কথা যদি বলা হয়, অস্থির সংখ্যা হচ্ছে 300টি। ওকে, এবং অস্থি ক্যালসিয়াম ও ফসফেটের সংযুক্ত রূপ। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ভেম্বানাদ ঝিল। ওকে, তো টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। ভেম্বানাদ ঝিল কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কেরল রাজ্য। এবং ফ্রেন্ডস, সেখানকার রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরল রাজ্য। এবং ফ্রেন্ডস, পেরিয়ার নদী, পেরিয়ার হ্রদ, পেরিয়ার অভয়ারণ্য, কেরল রাজ্য ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং ফ্রেন্ডস, সবচেয়ে বেশি হাতির কথা যদি বলা হয়, এই কেরল রাজ্যেই দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস, 20 নম্বর প্রশ্ন, কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, কয়না বাঁধ মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজধানী হলো মুম্বাই। মুম্বাইকে কী বলা হয় ফ্রেন্ডস? বলিউড সিটি বলা হয়। সবচেয়ে বেশি রেঙ্গুন মৃত্তিকার কথা যদি বলা হয়, এখানে দেখতে পাওয়া যায় মহারাষ্ট্র। এবং ফ্রেন্ডস, এই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদেই রয়েছে ইলোরা গুহা বা অজন্তা গুহা। এবং ফ্রেন্ডস, মুম্বাই যে বন্দরগাঁও হচ্ছে সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও।
ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলোও মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো ফ্রেন্ডস, ফার্স্ট প্রশ্ন হলো বৃষ্টির জলের পিএইচ মান কত? বৃষ্টির জলের পিএইচ মান কত? ওকে, 2 নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস মূত্রের পিএইচ মান কত? মূত্রের পিএইচ মান। ওকে, 3 নম্বর হলো রক্তের পিএইচ মান কত? 3টি প্রশ্ন, বৃষ্টির জলের, মূত্রের এবং রক্তের পিএইচ মান কত? সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ওকে।